আমরা শীতার্ত মানুষের পাশে আমরা শীতের কাপড় দিয়ে দাঁড়াবার চেষ্টা করি, ক্ষুধার্ত মানুষের পাশে আমরা সামান্য খাবার দিয়ে হলেও দাঁড়াবার চেষ্টা করি। করোনা মহামারীর সময় আপনারা দেখেছেন কিভাবে আমাদের নেতাকর্মীরা তাদের নিজের জীবন তুচ্ছ করে একদিকে সাধারণ মানুষকে রোগ সচেতন করেছে, আরেকদিকে রোগ নিরূপণে সহায়তা করেছে। যেখানে প্রয়োজন সেখানে আমরা খাবার, ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই দল বিএনপি 5ই আগস্ট 2024-এর পর যখন জনগণের আন্দোলনে, জনগণের বিপ্লবের মাধ্যমে, জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, তখন থেকে শুরু করে যশোরে আমরা এই যশোরের স্বনামধন্য চিকিৎসকদেরকে সাথে নিয়ে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে, যশোর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবার চেষ্টা করেছি, যাতে করে মানুষের কষ্ট একটু হলেও কমে। আজকে আপনারা যে সমস্ত ডাক্তারদেরকে এখানে দেখছেন, তারা যশোরের সবাই অনেক বড় ডাক্তার, অনেক নাম করা ডাক্তার। তারা 250 বেড হাসপাতালে আউট করে সাধারণত রোগী দেখেন না। এই সমস্ত ডাক্তাররা রোগী ভর্তি হলে দেখেন, আর না হলে তাদেরকে দেখাতে গেলে বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যে দেখাতে হয়। সেখানে আপনার ডাক্তার দেখাতে গেলে সিরিয়াল দিতে 15 দিন 1 মাস অপেক্ষা করতে হয় এবং তাদের ফিজও অনেক বেশি। অথচ আমরা সেই ডাক্তার সাহেবদের কাছে নিয়ে এসেছি যে ডাক্তার সাহেবদেরকে দেখাতে আপনাদেরকে কষ্ট করতে হয়। সেই ডাক্তার সাহেবরা আজকে সারাদিন আপনাদেরকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেবে। শুধুমাত্র আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন 17 বছর পর, সেই আনন্দে, সেই খুশিতে। শুধু আমরা এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছি তাই না, এইখানে চিকিৎসাপত্র অর্থাৎ প্রেসক্রিপশনে, অর্থাৎ এইরকম একটা সাদা কাগজে যে আপনাদের রোগের কথা এবং ওষুধের নামটা লিখে দেওয়া হচ্ছে, সেই ওষুধও আমরা বিনামূল্যে দেবার চেষ্টা করছি। যদি কারো কোনো অপারেশন করার প্রয়োজন হয় শরীরের কোনো অংশে, এমনকি চোখেরও যদি কোনো অপারেশন করার প্রয়োজন হয়, আমরা সেই রোগীর নাম এবং মোবাইল নাম্বার লিখে রাখছি। আমাদের চিকিৎসকেরা পর্যায়ক্রমে তাদের অপারেশনের ব্যবস্থা করবে এবং সেটাও আমরা বিনামূল্যে করবো ইনশাল্লাহ। সেই অপারেশনের সময় আমরা যে ওষুধটা লাগবে তার ব্যবস্থা আমরা বিনামূল্যে ইনশাল্লাহ করব। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা যারা এখানে ডাক্তার দেখাতে এসেছেন, ডাক্তার যখন দেখাবেন তখন ডাক্তার সাহেবের কাছে শুনবেন ওই ডাক্তারের নাম কি, ওই ডাক্তার যশোরে কোথায় বসেন, কোন হাসপাতালে বসেন, কোন ক্লিনিকে বসেন। কেন শুনবেন? 2 মাস 3 মাস পরে যদি আপনি মনে করেন যে ডাক্তার সাহেব যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধ কি আপনার উপকার হয়েছে, তাহলে আরেকবার ডাক্তার সাহেবকে দেখাতে চাইবেন যে ওষুধ আবার খাবেন কিনা, ঠিক তো? আবার কি হবে, ওষুধ ডাক্তার সাহেব দিয়েছে কিন্তু আপনার যেরকম উপকার হবে মনে করেছিলেন তেমনটি উপকার পাননি, তার জন্য তো ডাক্তার সাহেবের কাছে যাবেন। এই ডাক্তার সাহেবের কাছে যদি আবার আপনি যান এবং সেই সময় যদি এই কাগজটি আপনি নিয়ে যান যেখানে ওষুধ উনি লিখে দিয়েছেন, সেই ডাক্তার সাহেবের কাছে 15 দিন পরে যান, 1 মাস পরে যান, 2 মাস পরে যান কিংবা 3 মাস পরে যান, সেদিনও ইনশাল্লাহ ডাক্তার সাহেব আপনাদেরকে ফ্রি দেখে দিবেন। এটি একটি অনেক বড় সেবা। আমি সেই কারণে আজকে যশোরে যে সমস্ত নাম করা ডাক্তাররা এখানে উপস্থিত হয়েছেন এই ব্যস্ত সময়,